কাল গুরু পূর্ণিমা, তো ঘরেই ভাবলাম কি মানে গুড়ের নারকেল নাড়ু বানাবো। তো গুড়ের নারকেল নাড়ুটা আমি প্রথমে নারকেলটা কুড়ে নিয়েছি। কুড়ে নিয়ে মানে এটা অর্গানিক গুড় দিয়ে করেছি, গুড়ের যে পাউডার পাওয়া যায় না সেই পাউডার দিয়ে করেছি। আর এর মধ্যে 5টা মানে একটা নারকেলে না ছোটো ছোটো এলাচ 5টা দিয়েছি, আর কোড়া নারকেলটা দিয়েছি, দিয়ে একসাথে মিক্সারে এটাকে ঘুরিয়ে নিয়েছি। তাহলে কি মানে নাড়ুর যে সারফেসটা খুব স্মুথ হয়। তো সেটা করে নেওয়ার পরে এবার পাক দেওয়াটাই হচ্ছে পেশেন্সের ব্যাপার। 1 বাটি নারকেলের ভেতরে 1 বাটি অর্গানিক গুড়, এই হচ্ছে পরিমাণ। আর দুধও দিয়েছি, ওই ধরুন 200 গ্রাম মতন দুধ দিয়েছি। দিয়ে সব একসাথে মিশিয়ে নিয়ে আমি আমার এই বাসনটা আমি খুব ইউজ করি। এটা নন স্টিকিং, প্লাস এতে আপনার অনেকটা মানে আমি নিশ্চিত স্টিম করে অনেকক্ষণ অন্য কাজ করলেও এটা লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তো এতে এই নাড়ুটাকে দিয়ে প্রায় পাক দিতে আমার 15 থেকে 20 মিনিট তো লেগেছে, তার একটু বেশিও হতে পারে, কিন্তু একদম সিমে ছিল না। অতটা জিনিসকে মানে শুকোতে বেশ সময় সাপেক্ষ। তো যাই হোক, আস্তে 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 নাড়ু তৈরি, মানে মিষ্টি সব রকমই বাজারে পাওয়া যায়, কিন্তু আমাদের সেই পুরনো দিনের নারকেলের নাড়ু, তারপরে গুড়ের নারকেলের নাড়ু ভাবলেই সেই সব মা দিদিমা ঠাকুমার কথা মনে পড়ে যায়। তা আমরা এখনও এই জিনিসটা বজায় রেখেছি, যাতে সেই পুরনো দিনের ফ্লেভারটা মানে আমরা যতদিন পারি নিতে পারি। হ্যাঁ, তো যাই হোক, নাড়ু তো তৈরি হয়ে গেছে। কাল যখন ঠাকুর সাজাবো না, তখন আবার আপনাদের সামনে ভিডিও করে দেখাবো। আমরা রামকৃষ্ণ মিশন থেকে গুরু দীক্ষিত, হ্যাঁ, সেই জন্যই গুরু বন্দনা কাল করব, ঠাকুরকে সাজাবো। ফুল ফল সব কিছু এসে গেছে। মিষ্টির মধ্যে আর অন্য কিছু রাখছি না, এই নারকেলের গুড়ের নাড়ুটাই রাখছি। এটা সবারই ভালো লাগবে খেতে। আর প্রসাদ হিসাবে সত্যি এর তো কোনো জুড়ি নেই। এই দুর্গাপুজোর প্রতিবারই আমি অষ্টমীর দিন নারকেলের নাড়ু করে দিই, এবারও দেবো। তো যাই হোক, আজকে রাখছি, কালকে যখন ঠাকুর সাজাবো তখন ঠাকুরের জায়গায় নাড়ুটা রাখবো। তো আপনারা দেখুন, এটা বেশ ভালো লাগছে না দেখতে, আর আপনারাও তৈরি করবেন। হ্যাঁ,